আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এই ভাইরাল ভিডিওটি কিভাবে তৈরি করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ভাইরাল এই ভিডিওটি বানানোর জন্য আমরা প্রথমেই আমাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। এরপরে সার্চ বারে পিক্সভার্সি V2 লিখে সার্চ করব। পিক্সভার্সি V2 লিখে সার্চ করার পরে আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো পিক্সভার্সি AI লেখা রয়েছে। এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করার পরে আমরা একটু উপরের দিকে লক্ষ্য করলে ট্রাই পিক্সভার্সি যে লেখাটা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদেরকে এখানে দুই অপশন দিয়েছে, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ডিসকর্ড। সো আপনারা লগ ইন ডিসকর্ডের মাধ্যমে করতে পারবেন, তারপরে জিমেইল অর্থাৎ গুগলের মাধ্যমে করতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেই হিসেবে সাইন আপে ক্লিক করলাম। এরপরে এরপরে আমাদের এখান থেকে ইউজার নেম দিতে হবে, অর্থাৎ আপনার নিজের নাম, একটি ইমেল অ্যাড্রেস, একটি পাসওয়ার্ড, একটি কনফার্ম পাসওয়ার্ড। সো আমি এগুলো দিয়ে নিচ্ছি। দেখুন আমি ইউজার নেমের জায়গায় আমার নিজের নামটা বসিয়ে দিয়েছি। এরপরে জিমেইলের জায়গায় আমার যে জিমেল আইডিটা রয়েছে সেটা দিয়েছি। এরপরে আপনারা পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ নিচের জায়গাও সেম পাসওয়ার্ডটা দিবেন। এরপরে একটু নিচের দিকে লক্ষ্য করলে কন্টিনিউ যে লেখাটা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। দেখুন কন্টিনিউ ক্লিক করার পর দেখাচ্ছে ইউজার নেম হ্যাজ বিন ইউজড, অর্থাৎ এই ইউজার নেমটা ইউজ হয়ে গেছে একবার। সো আমরা ইউজার নেমটা একটু চেঞ্জ করে দেব। দেখুন আমি ইউজার নেমটা চেঞ্জ করে দিয়েছি। আপনারাও যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এরকম কোনো লেখা আসে যে ইউজার নেম অলরেডি ইউজড হয়ে গেছে, সেই হিসেবে আপনারা নামের সাথে আরও দুই একটা সংখ্যা বা ওয়ার্ড কিছু একটা যোগ করে দেবেন। এরপরে যে নিচে যে কন্টিনিউ লেখা রয়েছে এর উপরে আবার ক্লিক করে দেব। সো দেখুন কন্টিনিউ ক্লিক করার পরে উপরে লেখা আছে ভেরিফিকেশন কোড সেন্ড, অর্থাৎ আমাদের যে জিমেল আইডিটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেই জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটা আমরা এই যে এখানে বসাবো। সো আমার জিমেইল অলরেডি কোড চলে আসছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের জিমেইলে কোড আসছে। সো আমরা কোডটা এখান থেকে কপি করে বসাবো। কোডটা বসানোর পরে নিচে যে কন্টিনিউ বাটন রয়েছে আমরা এর উপরে একটি ক্লিক করে দেব। সেখানে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করলে দেখব আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। আমরা পাসওয়ার্ডটা উপরেই সেভ করে নেব। এরপরে আমরা পুরো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে যে ভিডিওটা ক্রিয়েট করব সেটা এখান থেকে আমরা ক্রিয়েট করব। সো আমি এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে হবে। এই ভিডিওটি বানানোর জন্য আমাদেরকে আমরা যে দুইটা পিকচার দিয়ে ভিডিওটি বানাবো সেই দুইটা পিকচার এরকম একটা ছবিতে কনভার্ট করতে হবে। সো এটা কিন্তু আলাদা আলাদা দুইটা পিকচার, এইটা একটা পিকচার, এইটা একটা পিকচার, দুইটা আমরা অ্যাপসের মাধ্যমে একটা পিকচারে কনভার্ট করে নিছি। সো প্রথমে আমি এটাই দেখিয়ে দিব কিভাবে এই পিকচারটা আপনারা দুইটা পিকচার একটাতে কনভার্ট করবেন। সো তার জন্য আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। সো পিক্সেল ল্যাবে আসার পরে নিচের দিকে দেখুন এখানে সাইজ দেওয়া রয়েছে, এখানে দেখুন সাইজ দেওয়া রয়েছে। এখানে আমরা যে 4:3 যে সাইজটা রয়েছে আমরা এই সাইজটা নেব। এরপরে আমরা উপরে যে অ্যাড অপশন রয়েছে, দেখুন উপরে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে একটি ক্লিক করে দেব। এরপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব। এরপরে আমরা যে পিক দিয়ে বানাতে চাচ্ছি সেই পিকটা নেব। সাপোজ আমি এই পিকটা নিলাম। সো এটা এখানে রেখে দিলাম। সো আবার দ্বিতীয় পিকটা নেওয়ার জন্য আমরা সেম প্রসেসে আবার প্লাস আইকনে ক্লিক করব এবং ফর্ম গ্যালারিতে ক্লিক করব। এরপর আমরা সেকেন্ড যে পিকচারটা রয়েছে সেই পিকচারটাও নিব। সো এই পিকচারটা এখানে সুন্দর করে অ্যাটাচড করে দিব। সো এটা আপনারা অ্যাটাচড করে নেবেন সুন্দর মতো। সো অ্যাটাচড হয়ে গেলে উপরে যে সেভ আইকন রয়েছে এই সেভ আইকনে ক্লিক করে দেব। সেখানে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে ফরম্যাট পিএনজি করব এবং কোয়ালিটিটা আলট্রা করে দেব। এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আমাদের ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং তারপরে আমরা ইমেজ দিয়ে যে ভাইরাল ভিডিওটা রয়েছে সেটা ক্রিয়েট করব। তাহলে দেখুন আমাদের ইমেজটা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলুন ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। সো ইমেজ দিয়ে আমরা এখন ভিডিও তৈরি করব। তার জন্য আমরা যে ইমেজটা অ্যাটাচ করে নিয়েছি সেই ইমেজটা এখানে অ্যাড করতে হবে।
তার জন্য আমরা একটু উপরের দিকে লক্ষ্য করলে যে এখানে গ্যালারির মতো একটি চিহ্ন দেওয়া রয়েছে, এর উপরে একটি ক্লিক করে দেব। এরপর আমাদের গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে আমরা যে ইমেজটা পিক্সেল ল্যাবের মাধ্যমে সেট করছি সেই ইমেজটা নিব। তার জন্য এখান থেকে ব্রাউজে যাব, এখান থেকে পিক্সেল ল্যাবে যে ইমেজটা রয়েছে আমরা সেটা নিব। সো আমি আগের যে ইমেজটা রয়েছে অ্যাড করা সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে উপরের যে ইমেজটা রয়েছে এই ইমেজটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সো এই ইমেজটা দিয়ে করার জন্য আমরা এই ইমেজের উপরে একটি ক্লিক করব। করার পরে যে উপরে ডান বাটন রয়েছে এই ডান বাটনে একটি ক্লিক করে দেব। দেখুন আমাদের ইমেজটা এখানে চলে এসেছে। সো প্রথমে আমরা ইমেজটা অ্যাড করে নিব। ইমেজ অ্যাড করার পরে আমরা এখানে একটি প্রম্পট লিখব। দেখুন আমি এখানে লিখে নিয়েছি, দেখুন আমি এখানে সুন্দর করে লিখে নিয়েছি। আপনারা এটা আমি ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লেখাটা নিতে পারেন অথবা সরাসরি এখান থেকে দেখেও লিখতে পারেন। টু ক্লোজলি হাগ এই প্রম্পটটা আমরা দিয়ে দেব। এরপরে আমরা একটু নিচের দিকে আসবো। আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে, দুইটা অপশন রয়েছে, একটা 5 সেকেন্ড এবং একটা 10 সেকেন্ড। আমরা এখান থেকে 10 সেকেন্ডে ক্লিক করে দেব। এরপরে দেখুন এখানে স্টার রয়েছে, আমরা এই স্টারের উপরে একটি ক্লিক করে দেব। দেখুন এখানে একটু লোড নিচ্ছে। সো এখান থেকে আমাদের একটু টাইম লাগবে, হয়তো বা 1 মিনিট বা 2 মিনিট। 2 মিনিট পর আমাদের ভিডিওটা ক্রিয়েট হবে। সো দেখুন এখানে ইওর ভিডিও ইজ জেনারেটিং, অর্থাৎ আমাদের ভিডিও তৈরি হচ্ছে। সো আমরা এখান থেকে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। সো পিক এবং আমাদের যে প্রম্পট আছে সেটা দেওয়ার পরে আমরা স্টার চিহ্নতে ক্লিক করলাম, তারপরে আমরা একটু অপেক্ষা করলে আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। ভিডিও ক্রিয়েট হতে আমাদের 2 থেকে 3 মিনিট অথবা সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতে পারে। আমরা সেই সময়টুকু অপেক্ষা করব। এরপরে আমরা এদের নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এর উপরে একটি ক্লিক করে দেখব এখন ভিডিওটা কেমন হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা ওপেন হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। সো এটা ছবির ক্ষেত্রে কোনোটা একটু কম বেশি হয়। সো আপনাদের যদি মনে হয় যে না এটা একটু সমস্যা হয়েছে আর একটু ভালো হতে পারতো, তো তখন আপনারা এখানে এই যে রিট্রাই আছে এর উপরে একটি ক্লিক করবেন। তাহলে এই ভিডিওটা আবার রিজেনারেট হবে এবং নতুন একটি ভিডিও ক্রিয়েট হবে। আর যদি মনে করেন না এটাই ঠিক আছে, তাহলে এখানে নিচের দিকে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।